নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যদি হঠাৎ করে পাইলসের রক্তপাত শুরু হয় কি করব। ধরুন বাইরে কোথাও ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, বা এমন একটা জায়গায় আছেন যেখানে আপনি ডাক্তার পাচ্ছেন না, অথচ ভীষণভাবে রক্ত বেরোচ্ছে। তো এই সব ক্ষেত্রে কী হয়, আমরা প্যানিক করে যাই, এবং প্যানিক করার ফলে কি হয়, আমাদের রক্তচাপ বেড়ে যায়, আমাদের টেনশন বাড়ে এবং রক্তপাত আরও বাড়ে। মাথায় রাখতে হবে, যে কোনো রক্তপাত আমাদের শরীর থেকে এটা বন্ধ করা সম্ভব শুধুমাত্র প্রেশার দিয়ে। ফলে যখনই এই পাইলসের ব্লিডিং শুরু হবে, কি করতে হয়, প্রাইমারি স্টেপ হলো একটা শক্ত জায়গায় গিয়ে একদম সোজা হয়ে বসে চেপে বসে থাকা, যাতে ওই চাপের ফলে ওই রক্তপাত অটোমেটিক্যালি কমে যাবে। অনেক সময় সিজ বাথ বা ওই হালকা গরম জলে যারা বসেন, যারা দীর্ঘদিনের পাইলসের রোগী, ফিশারের রোগী, তারা জানেন যে ওই হালকা গরম জলে বসতে হয়। রক্তপাতের সময় কিন্তু ওইভাবে বসবেন না, তাতে কি হয়, স্ফিংটার রিল্যাক্স করে এবং রক্তপাতের পরিমাণ বেড়ে যায়। ফলে রক্তপাত হলে মাথায় রাখতে হবে, আমাকে একটা শক্ত জায়গায় চেপে বসতে হবে, এটা 1 নম্বর। তাতেও যদি না কমে, তখন যেটা করতে হয়, কোনো তুলো বা গছ পিস বা ওগুলো যদি হাতের কাছে না পাওয়া যায়, একটা রুমালকে বলের মতো করে ওই আমাদের পটি করার জায়গার ওখানে প্রেস করে তারপর শক্ত জায়গায় বসুন। এবং অবশ্যই যে কোনো ধরনের এমার্জেন্সি রক্তপাত ওরকম 10-15 মিনিট বসে থাকলেই কিন্তু বন্ধ হয়ে যাবে। আর রক্তপাত বন্ধ হওয়ার পর মাথায় রাখবেন, অবশ্যই নিকটবর্তী কোনো সার্জেনকে গিয়ে দেখান, কারণ এই যে রক্তপাতটি হচ্ছে, এতে কিন্তু ধীরে ধীরে আপনার শরীরের হিমোগ্লোবিন কমছে এবং একসময় গিয়ে আপনাকে রক্তও নিতে হতে পারে। এরকম বহু কেস আমরা পাই, যারা পাইলসের রোগী 3-4 হিমোগ্লোবিন নেমে এসছে এবং তখন তারা টোটকা চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এটা একদমই উচিত নয়, কারণ এখন লেজারের যুগ। লেজার চলে আসার পর থেকে এখন খুব সহজে এই পাইলস ফিশার ট্রিটমেন্ট করা সম্ভব। আপনি কোনো ব্যথা অনুভব করবেন না, 2 দিন পরেই অফিসে গিয়ে জয়েন করবেন। ফলে একটা সামান্য প্রসিডিওর করে যখন আপনি এত বড় একটা রোগ থেকে মুক্তি পাচ্ছেন, তাহলে কেন ভয় পাবেন? নিকটবর্তী কোনো সার্জেনকে গিয়ে দেখান এবং আপনার রোগের সঠিক চিকিৎসা করান। নমস্কার।